কোনো দেশে যুদ্ধাপরাধ সংঘটিত হলেও ব্রিটিশ পার্লামেন্টে অনুমোদিত জেনেভা কনভেনশনের আওতায় ব্রিটেনের আদালতে এদের বিচার করা সম্ভব। এটা সবার জানা দরকার যে কেউ যদি যুদ্ধাপরাধ করে থাকে সে বিশ্বের কোনো দেশেই ঠাঁই পাবে না, তাদের জন্য কোনো আশ্রয় নেই। যে দেশেই তাদের পাওয়া যাবে সেখানেই তাদের বিচার করা হবে। ব্রিটিশ সরকার পারে। 1957 সালে জেনেভা কনভেনশন অ্যাক্ট অনুযায়ী ব্রিটিশ সরকার ব্রিটেনে বসবাসকারী বাংলাদেশি যুদ্ধাপরাধীদের বিচার করতে সক্ষম। 1957 সালে জেনেভা কনভেনশন গৃহীত হওয়ার উদ্দেশ্যই ছিল যেসব ব্যক্তিদের বিরুদ্ধে এরকম অভিযোগ রয়েছে তাদের মধ্যে যাদেরকে দেশে খুঁজে পাওয়া গেছে তাদের ব্যাপারে তদন্ত করা। যদি তা না করা যায় তাহলে এই আইনটি পাশ করাই অর্থহীন হয়ে যায়। আমি জানি ব্রিটেনে এমন একটি আইন রয়েছে যার ফলে সরকার যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার করতে পারে এবং আদালতে তাদের অভিযুক্ত বিচার করা যেতে পারে। আমি চাই ব্রিটিশ সরকার এক্ষেত্রে তাই করুক। যারা যুদ্ধ অপরাধী, যারা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ করেছে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। বর্তমানে ব্রিটিশ আইন আছে যেখানে বলা হয়েছে যে যারা এই ধরনের অপরাধ করে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। আমিও মনে করি ব্রিটেনে এদের সেই আইন অনুযায়ী বিচার হওয়া উচিত। ব্রিটেনে বসবাসকারী নাৎসি যুদ্ধাপরাধীদের ব্যাপারে তদন্ত করার জন্য স্কটল্যান্ড ইয়ার্ডের একটি বিশেষ ইউনিট রয়েছে। চৌধুরী মঈনুদ্দিন, লুৎফর রহমান ও আবু সাইদের বিরুদ্ধে এই একই ধরনের তদন্ত করা যেতে পারে। আমি চাই সব প্রমাণ জড়ো করা হোক, তদন্ত কাজের ফলাফল কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হোক যাতে তারা নির্ধারণ করতে পারেন যে প্রতিটি মামলার ক্ষেত্রে যথার্থ প্রমাণাদি রয়েছে। কিছু অপরাধ আছে যা এতই ভয়াবহ যে পৃথিবীর যেখানেই তা ঘটুক, যেই করুক, আমরা সে ব্যাপারে চোখ বুজে থাকতে পারি না, দায়িত্ব এড়িয়ে যেতে পারি না।